আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বেসিক টু অ্যাডভান্স রাইটিং এ আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এবং আজকের ক্লাসের মূল বিষয়টি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেস। আচ্ছা, এই কমপ্লেক্স সেন্টেন্সেসটা মূলত কিসের জন্য প্রয়োজন আর কেন লাগবে? আচ্ছা, আমরা যে রাইটিং আইএলটিএস রাইটিং টাস্ক 2টা লিখি, এই টাস্ক 2টা কিন্তু সবাই দেখবেন যে কম মার্ক পায়। লিসেনিং এ পায় 8, রিডিং এ 7 পায়, যাই হোক অন্য সবগুলাতে ভালো করে। কিন্তু মনে করেন রাইটিং এ দেখা যায় যে 5, 5.5, 6, 6.5 এই রেঞ্জের বেশি মার্ক দেখাই যায় না, খুবই রেয়ারলি। কেন রাইটিং এ এই তারতম্যটা ঘটে জানেন? কারণ আমরা কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করি না আমাদের রাইটিং এ। আচ্ছা, আমি যদি ধরেন সাপোজ বলে আপনাদের রাইটিং এ আপনি সব কিছু ঠিক করছেন, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে, আপনার ভোকাবুলারি অনেক সুন্দর আছে, সকল কিছু ঠিক আছে, কিন্তু আপনি জানেন এই রাইটিং টাস্ক টুতে গ্রামারের জন্য আপনি কত পাবেন? মাত্র 4 পাবেন। তাও এরও বেশি পাবেন না আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যান্ড ভ্যারাইটি স্ট্রাকচার ইউজ না করেন। আর আপনি যদি অনেক স্ট্রাকচার ইউজ করেন আর আপনি যদি ভুলও যায়, তাও আপনার অ্যাটলিস্ট 6-এর নিচে দিবেই না। ঠিক আছে? মানে আপনি ধরেন এখন রাইটিং এ পান 5, আপনি যদি ওই স্ট্রাকচার যদি ওরকম ইউজ করেন 7-8টা, আপনার ভুল সব ভুল যাক তাও আপনাকে 6-এর নিচে দেবে না ইনশাল্লাহ। তো চলেন আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটা কি অ্যান্ড এর কিভাবে তৈরি করব সকল কিছু আমি আজকে বলে দেবো ইনশাল্লাহ। ওকে, সো কমপ্লেক্স সেন্টেন্সটি মূলত দুইটি জিনিস নিয়ে গঠিত হয়। একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা ভাই, আমরা তো জানি না ডিপেন্ডেন্ট ক্লজ কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, সমস্যা নাই, আমরা জেনে নেব। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজ মূলত কি জানেন? ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল। যেই ক্লজটা পড়ে আপনি কি আচ্ছা ফুল কোনো মিনিং পাবেন না, আপনার আর একটু কিছু ওয়ার্ড শুনলে কারণে আপনার মনে করেন ওই বাক্যের ফুল মিনিংটা পাবেন। আর ইন্ডিপেন্ডেন্ট কি? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, যে বাক্যটি মনে করেন আপনি শুধু ওইটুকু পড়লেই ফুল একটা মিনিং পাবেন, যে আচ্ছা আমি তো বুঝে গেছি, মানে অন্য কোনো সেন্টেন্স শোনার আপনার মনে প্রবণতা জাগবে না। চলেন একটু পড়ি যে হোয়াইল টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন ইজিয়ার। যদিও টেকনোলজি আমাদের কি কমিউনিকেশনটা ইজি করেছে। আচ্ছা, এটুকু শুনে আপনার মনে হচ্ছে না আচ্ছা আমার তো আর একটু কিছু শুনতে মনে একটা আগ্রহ জাগতেছে না, যে আর একটু কিছু শুনি, যে যদিও টেকনোলজি কমিউনিকেশনটা ইজি করেছে, তারপরে কি হয়েছে এই জিনিসটা আমাদের মনে কিন্তু একটা এই আগ্রহ জাগতেছে যে আচ্ছা আর একটু কিছু লাগবে এই সেন্টেন্সটা ফুল পুরা হতে। তার মানে কি যেটাতে আমরা ফুল মিনিং পেলাম না, সেটা কি? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি ক্লিয়ার। সো এবার আসি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, যেটা পড়ে আমরা সম্পূর্ণ মিনিং পাবো। যে বলছে দেখেন, ইট হ্যাজ অলসো রিডিউসড ফেস টু ফেস ইন্টারাকশন। আচ্ছা, ইটটা কি? ইটটা হচ্ছে টেকনোলজি। আচ্ছা, টেকনোলজি কি করছে? অলসো রিডিউস করছে ফেস টু ফেস ইন্টারাকশন। ফেস টু ফেস ইন্টারাকশনটাকে কি টেকনোলজি কমিয়ে দিছে। আচ্ছা, এইটুকু শুনে কি আপনার মনে হচ্ছে আচ্ছা এরপরে আরো কিছু লাগবে? না। কিন্তু আগেরটা যে যদিও টেকনোলজি কমিউনিকেশন ইজি করেছে, সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে একটা আগ্রহ জাগছিল যে আচ্ছা আরো কিছু লাগবে। কিন্তু এটাতে কিন্তু কিছু লাগলো না, এর মিনিং এ একলাই মানে সক্ষম হলো ফুল মিনিং দিতে। তার মানে কি এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন ক্লজ, অ্যান্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ উপরেরটা। সো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর এদের দুইটার মাঝখানে কি হয়? কমা বসে। ঠিক আছে? সো কমপ্লেক্স সেন্টেন্সে দুই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজের মাঝে কমা বসে। সো আজকে আমরা দেখব বিভিন্ন স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো দেখলেই আপনি এই 10-15টা স্ট্রাকচার দেখলে, ওর সাথে আমি 5টা করে উদাহরণ রাখছি। তো এই স্ট্রাকচার দেখার পরে আপনি কমপ্লেক্স সেন্টেন্স 100% শিওর আপনি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো চলেন আমাদের প্রথম যে স্ট্রাকচারটা আমরা কথা বলতে যাব, হোয়াইল। আচ্ছা, হোয়াইল মানে কি? হোয়াইল মানে হচ্ছে যদিও। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে হোয়াইল দিয়ে বাক্য শুরু হলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড এবং এমন অনেক ওয়ার্ড আছে যেটা দিয়ে বাক্য শুরু হলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেটা আমি লাস্টে দিয়ে রাখছি। সো ভিডিওটা ধৈর্য ধরে একদম সম্পূর্ণ দেখেন। ওকে, সো হোয়াইল মানে কি? যদিও। আচ্ছা, সো এই হোয়াইল আমরা কি ক্ষেত্রে ইউজ করি? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি বিপরীত ধর্মী কথা বলতে অথবা কিছু কি তুলনা করতে আমরা কি হোয়াইল ইউজ করে। এক্সাম্পলটাই দেখি যে
হোয়াইল আই এনজয় প্লেইং চেস, যদিও আমি কি চেস খেলতে পছন্দ করে, মানে প্লেইং চেসটাকে কি এনজয় করি, আই ফাইন্ড ইট কোয়াইট চ্যালেঞ্জিং টু ইমপ্রুভ মাই রেটিং কুইকলি। সো তার মানে কি, যদিও আমি পছন্দ করি তবুও আমি কি চ্যালেঞ্জের সম্মুখীন হই। তার মানে কি একটা বিপরীতধর্মী কথা না? আর এই আচ্ছা, এই কমার মিনিং কিন্তু যে তবুও, এই যে আমরা যে তবুওটা বলি না, যদি ধরেন একটা বললাম যে ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব, এই তাহলের মিনিংটা জানেন এই কমা দিয়ে দেয়। সো আমাদের এক্সট্রা করে কিন্তু এই তাহলের মিনিং করা লাগে না, এই কমাটাই কি ওই তাহলের মিনিংটা দিয়ে দেবে। সো এখানে হোয়াইল মানে কি যদিও, তার মানে এই কমার মিনিংটা কি দিচ্ছে, তবুও। যদিও আমি চেস খেলা পছন্দ করি, আমি এটি অনেক আমার কাছে একটা কষ্টসাধ্য যে আমার রেটিংটাকে তাড়াতাড়ি ইমপ্রুভ করা। সো এটা ছিল আমাদের প্রথম এক্সাম্পল। 5টা করে এক্সাম্পল দেখবো, প্রতিটা আমি স্ট্রাকচারের উপরে। ওকে, সো হোয়াইল সাম পিপুল প্রিফার স্টাডিং অ্যালোন, যদিও কিছু মানুষ একলা পড়া পছন্দ করে, তার মানে তবুও অন্যরা কি পছন্দ করে, এরকম একটা মনে প্রবণতা জাগতেছে না, এটা কিন্তু আমাদের তার মানে কি ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এবার দেখি কমা, তবুও আদার্স ফাইন্ড গ্রুপ ডিসকাশন মোর এফেক্টিভ, অন্যরা মনে করে কি গ্রুপ ডিসকাশনটা বেশি ভালো। আচ্ছা, অন্যরা মনে করে গ্রুপ ডিসকাশন বেশি ইফেক্টিভ, এটার পরে আমরা সম্পূর্ণ মিনিং বুঝতে পারতেছি না। সো এটা আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, আর এই হোয়াইলটা কোথায় ইউজ করলাম, ভিন্ন ধর্মী, ধরেন উল্টা ধরনের কথা বলতে, ধরেন আপনি এক সাইডে গেলেন, অন্যজন আর এক সাইডে গেল, সেই ক্ষেত্রে আমরা কি হোয়াইল ইউজ করব, যে হোয়াইল যদিও সাম পিপল প্রিফার স্টাডিং অ্যালোন, যদিও কিছু মানুষ কি একলা পড়াশোনা পছন্দ করে, আদার্স অন্যরা ফাইন্ড গ্রুপ ডিসকাশন, অন্যরা কি গ্রুপ ডিসকাশনটাকে মোর ইফেক্টিভ মনে করে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমরা আরো দেখব। হোয়াইল আই ওয়াজ ওয়ার্কিং অন মাই এসে, আচ্ছা মানে যদিও আমি কি আমার এসে নিয়ে কাজ করছিলাম, তবুও মাই ফ্রেন্ডস ওয়াজ প্রিপারিং ফর হিজ স্পিচ, মানে তবুও সে কি তার স্পিচের জন্য, তার বক্তৃতার জন্য কাজ করতে লাগছিল, প্রিপেয়ার হতে লাগছিল। আচ্ছা, হোয়াইল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি, মানে যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি, মানে কি যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি র্যাপিডলি অনেক দ্রুত গতিতে কি অ্যাডভান্স হচ্ছে, তবুও ইথিক্যাল কনসার্নস রিমেইন মেজর ইস্যু, মানে কি নৈতিক কনসার্নগুলা কি রিমেইন মানে থাকে, মেজর হিসাবে রয়ে গেছে, মেজর ইস্যু হিসাবে রয়ে গেছে। তার মানে কি যদিও তবুও, মানে একটা ভালো কথা আর অন্য সাইডে খারাপ কথা, আর প্রথমে যদি ভালো কথা হয় তবে পরের সাইডে কি হবে, একটু খারাপ কথা, মানে বিপরীত ধর্মী কথা বলতে আমরা হোয়াইল ইউজ করি। আচ্ছা, এই চারটা দেখার পরে আপনি একটা নিজে হোয়াইল দিয়ে একটা তৈরি করেন তো। যেমন বললাম, কি বলতে পারি, হোয়াইল আই রিডিং বুক, যদিও আমি কি বই পড়তে পছন্দ করি, তারপরে বললাম যে আই প্রিফার সাইক্লিং মোস্ট, মানে কি যদিও আমি বই পড়তে পছন্দ করি কিন্তু আমার সবচেয়ে প্রিফারেবল জিনিসটা কি সাইক্লিং। তো যদিও তবুও, মানে এই বিপরীত ধর্মী কথা বলতে আমরা কি ইউজ করব, হোয়াইল। আচ্ছা, এবার আসি যে ডিসপাইট, ডিসপাইটও হচ্ছে কন্ট্রাস্টই বোঝায়, কিন্তু ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইটের স্ট্রাকচারটাকে মানে বাংলাটা হচ্ছে সত্ত্বেও, ধরেন একটা জিনিস হওয়া সত্ত্বেও আর একটা জিনিস হলো, এই সব ক্ষেত্রে আমি কি ডিসপাইট ইউজ করি। যেমন ধরেন আমি বললাম যে সাপোজ বাইরে অনেক বৃষ্টি থাকা সত্ত্বেও কি আমি মনে করেন বাজারে গেলাম, তার মানে কি এখানে আমরা কি ইউজ করব, ডিসপাইট, ডিসপাইট দ্য হেভি রেইন আই আই ওয়েন্ট টু দ্য মার্কেট, মানে ডিসপাইট মানে কি সত্ত্বেও, অনেক বৃষ্টি থাকা সত্ত্বেও কি আমি মার্কেটে গিয়েছিলাম। সো ডিসপাইট আমরা কোথায় ইউজ করব, সত্ত্বেও, মানে কোনো কিছু হওয়া সত্ত্বেও আর একটা কিছু হলে আমরা ডিসপাইট ইউজ করব। চলেন আমরা এক্সাম্পল দেখি। ডিসপাইট স্টাডিং হার্ড, মানে কি অনেক কঠোরভাবে পড়াশোনা করা সত্ত্বেও হি ফেইল টু অ্যাচিভ হিজ ডিজায়ার্ড ব্যান্ড স্কোর, মানে কি সে ফেল করেছে, তার হচ্ছে ডিজায়ার ব্যান্ড স্কোর পেতে অক্ষম হয়েছে। তার মানে আচ্ছা, এই ডিসপাইট দিয়ে আপনার এই স্ট্রাকচারগুলো জানলে আরও কি লাভ হবে জানেন, মানে এই কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানলে আর একটা লাভ হবে, আপনি রিডিং এর ওভারঅল মিনিং নিতে পারবেন। কেমন, ধরেন দেখলাম যে আমরা বললাম যে আচ্ছা ডিসপাইট স্টাডিং হার্ড, মানে কঠোর স্টাডি করা সত্ত্বেও, তার মানে কি একটা সত্ত্বেও মানে এর বিপরীত কথা হবে,
মানে আমরা জানি কি ডিসপাইট মানে কন্ট্রাস্ট ইউজ করে। আচ্ছা আপনি ধরেন ওই পরের গুলার আপনার বাংলা মিনিং জানেন না, সরি ইংলিশের বাংলা জানেন না, ধরেন ফেল মানে কি জানেন না, অ্যাসিভ মানে কি জানেন না, ডিজায়ার মানে কি জানেন না, কিন্তু আপনি কিন্তু ওভারঅল একটা মিনিং নিতে পারবেন যে আচ্ছা ও ডিসপাইট স্টাডিং হার্ড, ও অনেক পড়াশোনা করা সত্ত্বেও তার মানে কি একটা খারাপ কিছু হয়েছে। সো আপনার কিন্তু ওভারঅল একটা যে আপনি মিনিং যে নিতে পারলাম যে না এখানে কিছু খারাপ কিছু বোঝাচ্ছে। সো এইটা আপনাদের মনে করেন যে রিডিং প্যাসেজের প্যারা ম্যাচিং, লিস্ট অফ হেডিং, তারপরে সকল কিছুতে মনে করেন নেম ম্যাচিংয়ে আপনার একদম কারেন্টের মতো কাজ করবে যদি আপনি এই স্ট্রাকচারগুলা জেনে রাখেন। সো ডিসপাইট দ্য হেভি রেইন মানে কি ভারী বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও দ্য ম্যাচ কন্টিনিউ উইদাউট ইন্টারাপশন, মানে কোনো ইন্টারাপশন ছাড়াই কি ম্যাচটা চলেছিল, মানে বৃষ্টি থাকা সত্ত্বেও, মানে ভারী বৃষ্টি থাকা সত্ত্বেও ম্যাচটা কন্টিনিউ চলেছিল। সো ডিসপাইট হ্যাভিং লিটিল এক্সপিরিয়েন্স মানে কি কম এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও সে ম্যানেজ টু সিকিউর দ্য জব, মানে কি সে হচ্ছে জবটাকে সিকিউর করাতে ম্যানেজ করছে। তো দেখছেন তো মানে একটা মানে এখানে কি প্রথমটা নেগেটিভ কথা পরেরটা পজিটিভ কথা, আর প্রথমটা যদি পজিটিভ হয় দ্বিতীয়টা নেগেটিভ। সো ডিসপাইট মানে কি দুটো কন্ট্রাস্ট বোঝাতে আমরা ডিসপাইট ইউজ করি, আর ডিসপাইট মূলত সত্ত্বেও। ওকে। সো ডিসপাইট বিং এক্সস্টেড, এক্সস্টেড মানে কি ক্লান্ত, মানে ক্লান্ত হওয়া সত্ত্বেও হি স্টেইড আপ লেট মানে জেগে থাকা, স্টেইড আপ লেট টু কমপ্লিট হিজ অ্যাসাইনমেন্ট মানে কি সে রাত ভরে জেগেছিল কিসের জন্য, তার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য। সো ক্লান্ত হওয়া সত্ত্বেও সে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছিল রাত ধরে, অথবা মানে জেগেছিল। তার মানে কি আমরা কি বুঝলাম যে ডিসপাইট মানে সত্ত্বেও বোঝায় এবং ভিন্ন ধর্মী কথা বোঝাতে ডিসপাইট ইউজ করে। আচ্ছা লাস্ট হচ্ছে ডিসপাইট দ্য ট্রাফিক জ্যাম থাকা সত্ত্বেও উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট অন টাইম, মানে কি আমরা এই এয়ারপোর্টে সঠিক সময়ে পৌঁছে গেছি। আচ্ছা এখন কি আপনার মনে হয় না আপনি এই ডিসপাইট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন? অবশ্যই মনে হবে। অ্যান্ড আর এইটা যদি ফুল ক্লাসটা করেন আপনি ইনশাল্লাহ অবভিয়াসলি আপনি কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারবেন। তো এবার আসি আনলেস। আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মূলত হচ্ছে কন্ডিশনাল, শর্ত হিসাবে বোঝায় যদি না। চলেন আমরা একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হই। সো আনলেস ইউ প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি, যদি না তুমি স্পিকিংটা রেগুলারলি প্র্যাকটিস করো, ইউ ওয়ন্ট ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি, তার মানে কি যদি না তুমি প্র্যাকটিসটা রেগুলার করো তোমার ফ্লুয়েন্সিটা কি ইমপ্রুভ হবে না, তার মানে কি একটা শর্ত বোঝাচ্ছে। আচ্ছা এইটা না করলে ওইটা হবে না। সো আনলেস মানে কি কন্ডিশন বোঝায়, শর্ত বোঝায়, আর আনলেসের মানে হচ্ছে যদি না। আনলেস ইউ প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি ইউ ওন্ট ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি। আচ্ছা ধরেন আমি একটা বললাম যে আচ্ছা যদি না আপনি আমার ভিডিওটা ফুল দেখেন আপনি কমপ্লেক্স সেন্টেন্স শিখতে পারবেন না, তার মানে কি আনলেস ইউ ওয়াচ দ্য হোল ফুল ভিডিও ইউ ওন্ট বি এবল টু মেক কমপ্লেক্স সেন্টেন্সেস, হলো না? সো এরকম কিন্তু আপনিও এখন তৈরি করতে পারবেন আনলেস দিয়ে একটা সেন্টেন্স। আর যে আচ্ছা প্রথমটুকু হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ, কেন? আনলেস ইউ প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি, যদি না তুমি রেগুলারলি প্র্যাকটিস করো, তার মানে কি এখানে কি হচ্ছে কি আমাদের আর একটা কিছু শুনতে মনে আগ্রহ জাগতেছে না? সো যেহেতু আমাদের মনে আকাঙ্ক্ষা জাগতেছে সো এই কারণে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা আর তুমি পারবে না তোমার ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করতে, এটা কি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা দ্বারা সম্পূর্ণ মিনিংটা আমরা পাচ্ছি, মানে এটা শুনলে আর অন্য কিছু শুনতে আমাদের আগ্রহ জাগতেছে না। ওকে। এবার আনলেস উই লিভ নাও, যদি না আমরা এখন লিভ করি উইল মিস দ্য ট্রেন, আমরা মানে আমরা যদি এখনই না বের হই আমরা ট্রেনটাকে কি মিস করব। সো যদি এটা না হয় তাহলে ওইটা হবে। সো এরকম আমরা কি আনলেস মানে কন্ডিশনাল, আনলেস মানে যদি না। ওকে। আনলেস দ্য গভর্নমেন্ট টেক অ্যাকশন, যদি গভর্নমেন্ট অ্যাকশন না নেয় পলিউশন লেভেল উইল কন্টিনিউ টু রাইজ, মানে পলিউশন লেভেলটা কি বাড়তে থাকবে। আনলেস হি অ্যাপোলাইজ, যদি সে ক্ষমাপ্রার্থী না হয় আই ওন্ট ফরগিভ হিম, মানে কি আমি তাকে করব না, ক্ষমা করব না। সে যদি ক্ষমা না চায় তার মানে আমি কি ক্ষমা করব না। আনলেস দে লোয়ার দ্য প্রাইসেস, মানে যদি না তারা প্রাইসটা কমায় কাস্টমার্স উইল স্টপ বাইং দেয়ার প্রোডাক্টস, মানে কাস্টমাররা কি তাদের প্রোডাক্টটা কি কেনা বন্ধ করে দেবে। এবার আসে যে অলদো, এই অলদো মানেও যদিও,
অলদো এই কন্ট্রাস্টের ক্ষেত্রে বোঝায়, কিন্তু আমি এটাও দিচ্ছি কেন, কারণ আমাদের মানে ভ্যারাইটি স্ট্রাকচার জানতে হবে। আপনি হোয়াইল দিয়ে কি বারবার সেন্টেন্স করবেন না, আমরা এই যদিওর ক্ষেত্রে আমরা কি অলদো দিয়েও সেন্টেন্স তৈরি করব। সো আমরা এই ভ্যারাইটি স্ট্রাকচার ইউজ করলে আপনাদের কি হবে, আপনার রাইটিংটা 7 অথবা 7.5-এর দিকে রাইটিং যাবে, আদারওয়াইজ আপনি জীবনেও কমপ্লেক্স সেন্টেন্স বাদে রাইটিংয়ে ভালো মার্ক পাবেন না। ওকে, সো অলদো, অলদো মানে কি বললাম, যদিও। আর বিপরীত ধর্মী কথার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, অলদো। সো অলদো আই হ্যাড প্রিপেয়ার্ড ওয়েল, মানে যদিও আমি ভালো প্রিপেয়ার ছিলাম, আই স্টিল ফেল্ট নার্ভাস বিফোর দ্য এক্সাম, মানে কি যদিও আমি ভালো প্রিপেয়ার ছিলাম, আমি তাও কি নার্ভাস ফিল করেছিলাম এক্সামের আগে। সো যদিও, তবুও, এখানে কি কমা দ্বারা কি বোঝাচ্ছে, তবু। অলদো আই হ্যাড প্রিপেয়ার্ড ওয়েল, যদিও আমি ভালো প্রিপেয়ার করেছিলাম, আই স্টিল ফেল্ট নার্ভাস বিফোর দ্য এক্সাম, আমি তাও হচ্ছে গিয়ে করেছিলাম, নার্ভাস ফিল করেছিলাম এক্সামের আগে। অলদো দ্য ওয়েদার ওয়াজ ফ্রিজিং, মানে অনেক ঠান্ডাকে বলে ফ্রিজিং, দে ডিসাইডেড টু গো হাইকিং, মানে কি ওয়েদার ছিল অনেক ঠান্ডা, তারা তবুও তারা কি করছিল, ডিসাইড করেছিল হাইকিং মানে হাঁটতে যাবে। অল যদিও ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, তবুও তারা ডিসাইড করেছিল তারা হাঁটতে যাবে। সো যদিও, তবুও, এরকম ভিন্নধর্মী কথার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, অলদো। Although the movie received পজিটিভ রিভিউজ, মানে কি পজিটিভ ভালো রিভিউ পাইছে, রিসিভ করছে মুভিটা, আই ডিডন্ট এনজয় ইট মাচ, মানে প্রথমে ধরেন একটু প্রশংসা করে পরে আছে দুর্নাম করলাম। ধরেন আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরেন আপনার বাসাতে, আপনাদের গ্রামে ধরেন একজন পাত্র দেখতে আসলো, ধরেন, আর আপনার বাড়িতে আসলো, আর যে ছেলেকে দেখতে আসছে সেই ছেলেটার সাথে মনে করেন আপনার কি আছে, গ্যাঞ্জাম আছে। আপনাকে যদি বলে আচ্ছা ছেলেটা কেমন, প্রথমে আপনি একটু সুনাম করবেন, আচ্ছা যদিও ছেলেটা ভালো, হচ্ছে ব্যবসা ট্যাবসা করে, মনে করেন সব বাপ বাপ মার খেয়াল রাখে, লাস্টে বলবেন যে তবুও ছেলে গাঁজাখোর। তার মানে কি, আমরা ভালো কথা বলে খারাপ কথা বললাম। অলদো হি ইজ কোয়াইট গুড অ্যান্ড পোলাইট, বিহেভ ওয়েল উইথ হিজ প্যারেন্টস, বাট হি টেক্স ড্রাগ। তার মানে কি, আমরা কি এসব বিপরীতধর্মী কথার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, অলদো। মানে যদিও এক্সাম্পলটা একটু ফানি ছিল, কিন্তু এসব হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। আপনি ট্রাই করেন এরকম করে এই অলদো দিয়ে মানে ভিন্ন ধর্মী কথা তৈরি করবেন। সো অলদো শি ইজ হাইলি কোয়ালিফাইড, মানে যদিও সে হাইলি কোয়ালিফাইড, কোয়ালিফাইড মানে কি অনেক শিক্ষিত, সে স্ট্রাগল টু ফাইন্ড আ জব, মানে কি সে জব পেতে অনেক স্ট্রাগল করতেছে। যদিও সে শিক্ষিত তবুও সে স্ট্রাগল করতেছে, ভিন্ন কথা না, যদিও তবুও মানে বিপরীতধর্মী কথা। অলদো উই অ্যারাইভড আর্লি, যদিও আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, দ্য হল ওয়াজ অলরেডি ফুল, যদিও আমরা তাড়াতাড়ি পৌঁছালাম তবুও হলটা ফুল ছিল। সো যদিও, তবুও, ভিন্ন ধর্মী। হচ্ছে সিন্স, সিন্স মানে হচ্ছে যেহেতু, মানে রিজন হিসাবে বোঝায়, যেহেতু। সিন্স মানে কি যেহেতু, চলেন আমরা দেখি। সিন্স আই হ্যাড নো পিওর এক্সপিরিয়েন্স, আই ফাউন্ড দ্য টাস্ক কোয়াইট ডিফিকাল্ট, যেহেতু আমার কি এক্সপিরিয়েন্স ছিল না, আমি এবার আসি সিন্স। সিন্স মানে কি যেহেতু, সিন্স মানে কি যেহেতু, রিজন হিসাবে বোঝায়, সিন্স মানে যেহেতু। চলেন এক্সাম্পল দেখি। সিন্স আই হ্যাড নো পিওর এক্সপিরিয়েন্স, মানে যেহেতু আমার কি কোনো পিওর এক্সপিরিয়েন্স ছিল না, আই ফাউন্ড দ্য টাস্ক কোয়াইট ডিফিকাল্ট, আমি ওই কাজটাকে অনেক আমার কাছে কষ্টসাধ্য মনে হয়েছে। যেহেতু এটা ছিল না সেহেতু ওইটা হয়েছে, যেহেতু সেহেতু। সিন্স মানে কি যেহেতু, আর কমা মানে কি সেহেতু। ওকে, সো সিন্স হি মুভ টু আনাদার সিটি, যেহেতু সে অন্য সিটিতে মুভ করেছে, উই হ্যাভেন্ট মিট, মানে কি আমরা তার সাথে কি মিট করি নাই, যেহেতু ও অন্য সিটিতে করেছে, মুভ করেছে, সেহেতু আমরা দেখা করি নাই। সো ঠিক আছে না? ওকে, এবার সিন্স শি লাভস রিডিং, যেহেতু সে পড়তে পছন্দ করে, শি স্পেন্ড মোস্ট অফ হার টাইম ইন লাইব্রেরি, সেহেতু সে তার বেশিরভাগ সময় কিসে কাটায়, লাইব্রেরিতে কাটায়। সো মানে যেহেতু সেহেতু এরকম মিনিং দেয় কি সিন্সে। সিন্স দ্য প্রজেক্ট ওয়াজ ইনকমপ্লিট, যেহেতু প্রজেক্টটা মানে ইনকমপ্লিট ছিল, কমপ্লিট হয়েছিল না,
দ্য ডেডলাইন ওয়াজ এক্সটেন্ডেড, মানে কি সময়সীমাটাকে কি করা হয়েছিল, বাড়ানো হয়েছিল। যেহেতু প্রজেক্টটা ইনকমপ্লিট ছিল সেহেতু হচ্ছে গা ডেডলাইনের সময়সীমাটাকে এক্সটেন্ড করা হয়েছে। সিন্স উই হ্যাড আ লং উইকেন্ডস, যেহেতু আমরা লং উইকেন্ডস আছে আমাদের কাছে, উই ডিসাইডেড টু গো অন আ ট্রিপ, আমরা কি ডিসাইড করেছিলাম কি একটা ট্রিপে যাবার। ওকে, সো সিন্স মানে কি যেহেতু, কমা মানে কি সেহেতু, সে যে ইভেন দো মানে কি যদিও, ইভেন দো মানে যদিও, এটাও কন্ট্রাস্টের ক্ষেত্রে বোঝায়। সো দেখছেন তো আমরা কন্ট্রাস্টের কতগুলা পাইলাম, কিন্তু আমরা এইরকম বিভিন্ন স্ট্রাকচার ইউজ করব। আমরা কি প্রতিবারই হোয়াইল দিয়ে ইউজ করবো, অথবা প্রতিবারই কি অলদো দিয়ে ইউজ করবো, না, ইভেন দো ইউজ করব, দো ইউজ করব, সিন্স ইউজ করব, একদম ভ্যারাইটি থাকবে, মানে দেখে যাতে এক্সামিনারের লাল বাতির মতো মনে হয় যে আচ্ছা ছেলে তো অনেক কিছু জানে। ওয়েল, সো ইভেন দো মানে কি যদিও, আমরা কন্ট্রাস্টের ক্ষেত্রে ইভেন দো ইউজ করি। ইভেন দো হি স্টাডিড, যদিও সে পড়াশোনা করেছিল, হি কুডেন্ট পাস দ্য টেস্ট, তবুও কি সে টেস্টটা পাস করতে পারে নাই, যদিও তবুও, ইভেন দো মানে কি যদিও। ইভেন দো ইট ওয়াজ এক্সপেন্সিভ, যদিও এটা অনেক ছিল, দামি ছিল, সে বট দ্য ড্রেস, সে কি ড্রেসটা তাও কিনে ফেলেছে, যদিও দামি ছিল তবুও ড্রেসটি কিনেছে, মানে যদিও তবুও। আচ্ছা, আর এখানে কি আমাদের প্রথমগুলা কি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে কি যদিও ইট ওয়াজ এক্সপেন্সিভ, এটা শুনলে কি আমাদের মনে আগ্রহ জাগে না অন্যটা শোনার? অবশ্যই জাগে। সো এটা কি ইন ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, 3 নম্বর আসি, ইভেন দো দে ওয়ার ট্রাইড, মানে কি তারা, যদিও তারা ক্লান্ত ছিল, দে কন্টিনিউ ওয়ার্কিং, মানে কি তারা কাজ করা চালিয়ে যায়, যদিও ছিল তবুও কাজ করা চালিয়ে গেছে, যদিও টায়ার্ড ছিল তবুও কাজ করা চালিয়ে গেছে। ইভেন দো, যদিও আই ওয়াজ লেট, যদিও আমি কি আচ্ছা দেরি করেছিলাম, মাই বস ডিডেন্ট গেট অ্যাংরি, তবুও আমার কি আমার বসটা অ্যাংরি হয় নাই, হয়েছিল না। ওকে, ইভেন দো শি ওয়াজ স্কেয়ার্ড, মানে কি যদিও সে ভয় পেয়েছিল, শি ফেসড হার ফিয়ার্স, মানে কি তবুও তার ভয়টাকে কি সে ফেস করেছিল, মুখোমুখি করেছিল। ওকে, সো এবার আসি যে অ্যাজ, মানে এই অ্যাজ মানেও বোঝায় যেহেতু, অ্যাজ মানেও কি বোঝায় যেহেতু। ওকে, সো অ্যাজ টেকনোলজি ইমপ্রুভ, যেহেতু টেকনোলজিটাকে ইমপ্রুভ হয়েছে, নিউ অপরচুনিটি অ্যারাইজ, সেহেতু কি নতুন অপরচুনিটিসও কি আছে গা বেড়েছে। তার মানে কি অ্যাজ মানে যেহেতু, কমা মানে এখানে কি সেহেতু বোঝাচ্ছে। সো অ্যাজ টেকনোলজি ইমপ্রুভ, যেহেতু টেকনোলজিটা ইমপ্রুভ হয়েছে সেহেতু নিউ অপরচুনিটিস গুলাও কি অ্যারাইজ হয়েছে, বৃদ্ধি হয়েছে। অ্যাজ দ্য ইকোনমিক গ্রোস, যেহেতু ইকোনমিটা গ্রো হয়েছে, বৃদ্ধি হয়েছে, সেহেতু কি জব অপরচুনিটিস ইনক্রিজ, সেহেতু জব অপরচুনিটিস গুলা কি বৃদ্ধি হয়েছে। এবার অ্যাজ আই গট ওল্ডার, যেহেতু আমি কি আচ্ছা ওল্ডার হয়ে গেছে, সেহেতু কি মাই পার্সপেক্টিভ অন লাইফ চেঞ্জ, সেহেতু আমার দৃষ্টিকোণ, আমার কি আমার লাইফের দৃষ্টিকোণটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে, অ্যাজ আই এন্টার দ্য পার্ক, আচ্ছা এই অ্যাজ মানে যখনই, এটাও বোঝায় অ্যাজ মানে। সো অ্যাজ আই এন্টার দ্য পার্ক, মানে কি যখনই আমি পার্কে এন্টার করলাম, কমা তখনই আই স আ বিউটিফুল ফাউন্টেইন, মানে হচ্ছে গা বোঝায় ঝর্ণাকে বোঝায়, ফাউন্টেন, ঠিক আছে। যখনই আমি পার্কে প্রবেশ করলাম তখনই কি হলো, একটা আমি বিউটিফুল ফাউন্টেইন দেখলাম। সো অ্যাজ মানে যেহেতু অথবা যখনই, যখনই বোঝায়। সো অ্যাজ মানে এই দুইটা বোঝায়। সো অ্যাজ উই ওয়ার টকিং, আচ্ছা আমরা যখন কথা বলছিলাম, তখনই কি হি সাডেনলি গট আ ফোন কল, তখনই সে হঠাৎ করে একটা ফোন কল পেলো। সো অ্যাজ মানে যখনই অথবা যেহেতু বোঝায়। সো এগুলো কিন্তু আফকোর্স আপনারা নোট করবেন। আর এই যে এই পিসিতে বাংলা লেখা খুবই টাফ, এই কারণে আমি বাংলাটা লিখি নাই, যদিও তাও আমি সবকিছুর বাংলা বলে দিচ্ছি। ওকে, সো বিফোর, বিফোর মানে হচ্ছে পূর্বে, টাইম। আচ্ছা এই বিফোর হচ্ছে, বিফোর দিয়েও আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, চলুন দেখি কেমন। বিফোর আই গো টু বেড, মানে কি ঘুমাতে যাওয়ার পূর্বে। আচ্ছা এটা কি আমরা শুনে কি ফুল মিনিং পাচ্ছি না। সো ঘুমাতে যাওয়ার পূর্বে আর একটা কিছু করে, অথবা যাই হোক যেটা করে, এরকম একটা আমাদের অন্য কিছু শোনার মানে প্রবণতা মনে জাগতেছে, মানে কি এটা ডিপেন্ডেন্ট ক্লজ।
ওকে, বিফোর আই গো টু বেড মানে কি ঘুমাতে যাবার পূর্বে আই ব্রাশ মাই টিথ মানে কি আমার দাঁতটা আমি কি মাজি। সো এটা যাবার পূর্বে আমি ওইটা করি। সো বিফোর উই স্টার্ট মানে শুরু করার পূর্বে লেটস রিভিউ দ্য ইনস্ট্রাকশন, চলো আমরা ইনস্ট্রাকশনটাকে রিভিউ করি। বিফোর ইউ ইট মানে কি তোমার খাবার পূর্বে ওয়াশ ইওর হ্যান্ড মানে কি তোমার খাবার পূর্বে তুমি হাত ধোবে, সো ওয়াশ ইওর হ্যান্ডস। বিফোর লিভিং দ্য হাউস মানে কি বাড়িটা ছাড়ার পূর্বে আই চেকড দ্য ওয়েদার মানে কি আমি ওয়েদারটাতে কি চেক করেছিলাম। ওকে, সো বিফোর জয়নিং দ্য কোম্পানি মানে এই কোম্পানিতে জয়েন করার পূর্বে সে কমপ্লিটেড অ্যান ইন্টার্নশিপ। আচ্ছা, এটা দিয়ে কি আপনার এই বিফোর দিয়ে একটা কি আপনি এখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। ওকে, এবার আফটার সেমি ওটা ছিল পূর্বে, আফটার মানে পরে। সো আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক মানে কি আমার কাজ শেষ করার পরে আই টুক আ ন্যাপ মানে কি আমি একটা ছোট ঘুম নিয়েছিলাম। সো আফটার উই এট, ইটেরই পাস্ট ফর্ম হচ্ছে এট, আফটার উই এট উই ওয়েন্ট ফর আ ওয়াক মানে কি আমরা খাবার পরে হাঁটতে বেরিয়েছিলাম। আফটার দ্য সানসেট মানে কি সূর্য অস্ত যাবার পরে দ্য টেম্পারেচার ড্রপ মানে কি টেম্পারেচারটা কি কমে গেছিল। ওকে, সো আফটার হি হেয়ার্ড দ্য নিউজ মানে কি খবরটি শোনার পরে হি কল্ড হিজ ফ্যামিলি কি সে তার ফ্যামিলিকে কল করলো। আফটার স্টাডিং 4 আওয়ার্স মানে কি 4 ঘন্টা পড়াশোনার পরে হি ফাইনালি টুক আ ব্রেক মানে কি সে অবশেষে একটি ব্রেক নিল। এবার সে যে টু প্লাস ভার্ব এটাকে বলে ইনফিনিটি, এটা দিয়ে বাক্য শুরু হলেও এটা মনে করেন কমপ্লেক্স সেন্টেন্স বোঝায়। যেমন টু পাস মানে টু দ্বারা কিন্তু জন্য অথবা তে এরকম কিছু মিনিং দেয়। যেমন টু পাস মানে পাস করার জন্য, পাস করার জন্য। টু পাস দ্য এক্সাম মানে এক্সামটা পাস করার জন্য। সে স্টাডিড হার্ড এভরিডে মানে কি সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। সো এই টু পাস দিয়ে মানে টু প্লাস ভার্ব দিয়েও যেটাকে ইনফিনিটিভ বলে ওটা দিয়ে যদি বাক্য শুরু হয় এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। মানে কোনো কিছুর জন্য কোনো কিছু হলে এরকম ক্ষেত্রে আমরা কি টু ইউজ করি। যেমন টু পাস দ্য আইএলস এক্সাম মানে কি আইএলস এক্সামটা পাস করার জন্য সে স্টাডিড হার্ড সে কি কঠোর পরিশ্রম করে। টু অ্যাভয়েড দ্য হেভি ট্রাফিক মানে এই এই হেভি ট্রাফিককে অ্যাভয়েড করার জন্য দে লেফট আর্লি ইন দ্য মর্নিং কি তারা তাড়াতাড়ি সকালেই বেরিয়ে গিয়েছিল। টু রিডিউস আনএমপ্লয়মেন্ট মানে কি এই আনএমপ্লয়মেন্টটাকে বেকারত্বটাকে দূর করার জন্য অথবা কমানোর জন্য দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড নিউ পলিসিস গভর্নমেন্টটাকে নতুন পলিসিস অ্যাপ্লাই করেছিল। টু মেক আপ হিজ মিস্টেক্স মানে কি তার মিস্টেক্স গুলাকে কি ঠিক করার জন্য হি অ্যাপোলাইজড সিনসিয়ারলি মানে কি সে ক্ষমা চেয়েছিল। টু ইমপ্রুভ ইফিসিয়েন্সি মানে এই পর্যাপ্ততা ইমপ্রুভ আছে বাড়ানোর জন্য দ্য কোম্পানি ইনভেস্টেড ইন নিউ টেকনোলজি মানে কোম্পানি কিসে করেছে নিউ টেকনোলজিতে ইনভেস্ট করেছে। মানে একটার জন্য আর একটা করা মানে কোনো কিছুর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমরা কি করবো টু প্লাস ভার্ব ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। সো দেখছেন তো কমপ্লেক্স, আচ্ছা টু প্লাস ভার্ব দিয়ে এখন কি আপনারা করতে পারবেন না একটি সেন্টেন্স তৈরি? অবশ্যই পারবেন। ওকে, এবার আসছে যে বিকজ অফ মানে কি কারণে, এই সেম টু প্লাস এর মতনই মানে ওই জন্যের মতনই বিকজ অফ কারণে অথবা জন্যে। এটা হচ্ছে রিজন এবং কজ বোঝায়। যেমন বিকজ অফ ব্যাড ওয়েদার মানে ব্যাড ওয়েদারের কারণে দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড মানে এইটার কারণে ওইটা হয়েছে। তো সেসব ক্ষেত্রে আমরা কি ইউজ করবো বিকজ অফ ব্যাড ওয়েদার মানে খারাপ আবহাওয়ার কারণে দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড মানে কি ফ্লাইটটা কি হয়েছিল দেরি হয়েছিল। বিকজ অফ আ সাডেন ইলনেস মানে হঠাৎ করে ইলনেসের কারণে অসুখ বিসুখের কারণে শি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং সে কি মিটিংটাতে অ্যাটেন্ড করতে পারলো না, তার মানে কি এইটার কারণে ওইটা পারলো না। সো একটার কারণে আর একটা কিছু হবার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো বিকজ অফ। বিকজ অফ আ ল্যাক অফ প্রিপারেশন মানে কি কম পরিমাণে প্রিপারেশন থাকার কারণে মেনি স্টুডেন্ট স্ট্রাগল উইথ এক্সাম মানে কি অনেকে স্ট্রাগল করে এক্সামের সাথে। বিকজ অফ পোর ম্যানেজমেন্ট মানে পোর মানে কি খারাপ বোঝায়, পোর মানে কিন্তু গরিব বোঝায় না সবসময়। সো বিকজ অফ পোর ম্যানেজমেন্ট মানে খারাপ ম্যানেজমেন্টের কারণে
দ্য কোম্পানি ফেসড ফাইন্যান্সিয়াল লুসেস, মানে কি ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। কিসের কারণে? পোর ম্যানেজমেন্টের কারণে। সো বিকজ অফ কন্টিনিউয়াস হেভি রেইনফল, মানে কি কন্টিনিউয়াস ভারী বৃষ্টিপাতের কারণে দ্য সিটি ওয়াজ ফ্লোডেড, মানে কি সেই সিটিটা একদম প্রায় ডুবো ডুবো হয়ে গেছিল। তার মানে কি একটার কারণে আর একটা কিছু হবার ক্ষেত্রে আমরা বিকজ অফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। সো এই স্ট্রাকচারটা আমাদের শেখা হয়ে গেল। এবার হচ্ছে পার্টিসিপল ফ্রেজ ইউজিং প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপাল, মানে কি পার্টিসিপাল মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত ইকে বলে পার্টিসিপাল সেন্টেন্স অথবা পার্টিসিপাল ওয়ার্ড। আর আমাদের বাক্যের শুরুতে জিরান্ট অথবা পার্টিসিপাল ওয়ার্ড, মানে যেমন এই যে হ্যাভ মানে ভার্ব, মেক মেক হচ্ছে ভার্ব, সো এটার সাথে কি আইএনজি যখন হয়ে যায় সেটাকে বলে পার্টিসিপাল। আর এই আইএনজি যুক্ত জিনিস দিয়ে যখন বাক্য শুরু হয় সেটাকেও কমপ্লেক্স সেন্টেন্স বলে। তো কেমন এর ব্যবহার দেখি যে হ্যাভিং স্টাডিড ফর 4 আওয়ার্স, মানে কি 4 ঘন্টা ধরে স্টাডি করার পরে হি ফাইনালি টুক আ ব্রেক, মানে কি সে অবশেষে একটি ব্রেক নিল। আচ্ছা, সিইং দ্য স্ট্রোম অ্যাপ্রোচিং, মানে কি এই হচ্ছে গা এই স্ট্রোমটাকে বলা হচ্ছে গা অ্যাপ্রোচ হতে কাছে আসতে দেখে দে রান ফর শেল্টার, মানে কি তারা হচ্ছে গা শেল্টারের জন্য, মানে নিজের রক্ষার জন্য কি হচ্ছে গা দৌড়ালো। ঠিক আছে। সো বিং আ ফাস্ট লার্নার, মানে কি ফাস্ট লার্নার হবার কারণে সে কুইকলি অ্যাডাপ্টেড টু নিউ সফটওয়্যার, মানে কি সে নতুন সফটওয়্যারে অ্যাডাপ্ট করতে পেরেছে। সো একটার কারণে আর একটা করতে পেরেছে। সো হ্যাভিং লস্ট হিজ কিজ, মানে কি তার চাবিগুলো হারানোর কারণে হি হ্যাড টু ওয়েট আউটসাইড, মানে কি তাকে কি বাইরে ওয়েট করতে হয়েছে। তো স্টাডিং লেট অ্যাট নাইট, মানে কি হচ্ছে গভীর রাত ধরে পড়াশোনা করার কারণে সে অফেন ফিলস এক্সস্টেড ইন দ্য মর্নিং, সে প্রায় ক্লান্ত অনুভব করে সকালে। আচ্ছা, তার মানে কি বুঝলাম যে যেই ভার্ব আইএনজি দিয়ে শুরু আছে বাক্য শুরু হলে, মানে আইএনজি দিয়ে কোনো কিছু বাক্য শুরু হলে ওটা কি হয়ে যায়? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। ওকে, এবার সে যে ইফ, বিলিভ মি এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনার রাইটিং এ অ্যাট লিস্ট 2-3টা ইফ ইউজ করবেন, অ্যাট লিস্ট 2-3টা ইফ ইউজ করবেন। ইফ হচ্ছে কন্ডিশনাল, শর্ত বোঝায়। সো ইফ ইউ স্টাডি হার্ড, মানে যদি তুমি কঠোর পড়াশোনা করো। আর এটা কি আমাদের ডিপেন্ডেন্ট, কেন এটা দিয়ে আমরা কিন্তু কি আচ্ছা ফুল মিনিং পাচ্ছি না। সো ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তাহলে তুমি কি তুমি এক্সামটা পাস করবে। আচ্ছা, এই কন্ডিশনালের একটা স্ট্রাকচারটা বলে দিই যে প্রথমে যেটা বলবো তার পরের ক্ষেত্রে আমাদের উইল অথবা ক্যান ইউজ করতে হবে। সো ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি হচ্ছে কঠিন পড়াশোনা করো, ইউ ক্যান পাস দ্য এক্সাম অথবা ইউ উইল পাস দ্য এক্সাম, তার মানে কি ক্যান অথবা উইল ইউজ করতে হবে। ওকে। সো ইফ শি অ্যারাইভস অন টাইম, সে যদি টাইম মতো আসে, উই উইল স্টার্ট দ্য মিটিং, তার মানে কি আমরা মিটিংটা স্টার্ট করবো। এটা মনে করেন শর্ত বোঝায়। যেমন যদি তুমি এইটা করো, যদি তুমি আমাকে হচ্ছে 5 লক্ষ টাকা দাও, তাহলে আমি কি তোমাকে বাড়িটা দেব, আমার বাড়িটা দিয়ে দেবো, মানে কি শর্ত না, একটার কারণে আর একটা আমি করব। সেই সব শর্তর কারণে আমরা কি ইউজ করব? ইফ। আর তার পরের ক্ষেত্রে আমরা এই শর্ত বোঝালে কি করতে হয়? তারপরের আছে তার সাথে আমাদের উইল অথবা ক্যান ইউজ করতে হয়। চলেন আরো দেখি। ইফ দে প্র্যাকটিস এভরিডে, মানে তারা যদি প্রতিদিন প্র্যাকটিস করে, দে উইল ইমপ্রুভ দেয়ার স্কিল, তারা কি তাদের স্কিলটা ইমপ্রুভ করতে পারবে। ইফ উই লিভ আর্লি, আমরা যদি তাড়াতাড়ি হচ্ছে চলে যাই, উই উইল অ্যাভয়েড ট্রাফিক, আমরা কি ট্রাফিকটাকে অ্যাভয়েড করতে পারবো। সো ইফ ইউ ড্রিঙ্ক মাচ কফি, যদি তুমি বেশি পরিমাণ কফি খাও, ইউ উইল হ্যাভ ট্রাভেল স্লিপিং, মানে কি তোমার ঘুমের এই ট্রাভেল ফেস করবে। এবার হচ্ছে আনলাইক দ্য পাস্ট, এটা হচ্ছে খুবই একটা সুন্দর স্ট্রাকচার। এটা এটা অবশ্যই রাইটিং ইউজ করার চেষ্টা করেন। সো আনলাইক দ্য পাস্ট, মানে কি অতীতের মতো না। আচ্ছা, আনলাইক মানে মতো না, শুধু আনলাইক দিয়েও ই করা যায়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। সো আমি আনলাইক দ্য পাস্টের ব্যবহারটা দিয়ে দিছি। সো আনলাইক দ্য পাস্ট মানে কি অতীতের মতো না। পিপুল নাও রিলাই অন টেকনোলজি ফর কমিউনিকেশন, বর্তমানে কি পিপুলরা কিসের উপর নির্ভর করে?
টেকনোলজির উপর নির্ভর করে কমিউনিকেশনটা করে। সো আনলাইক দ্য পাস্ট, অতীতের মতো না, স্টুডেন্টস টুডে হ্যাভ অ্যাক্সেস, বর্তমানে স্টুডেন্টদের কি আছে, অ্যাক্সেস আছে টু অনলাইন লার্নিং রিসোর্সেস, মানে কি অনলাইন লার্নিং এর রিসোর্সেস আছে বর্তমানে। আনলাইক দ্য পাস্ট মানে কি অতীতের মতো না। সো আনলাইক দ্য পাস্ট, মেডিকেল ট্রিটমেন্টস টুডে আর মোর অ্যাডভান্স অ্যান্ড ইফেক্টিভ, মানে কি আচ্ছা অতীতের মতো না বর্তমানের, আচ্ছা এখানে কিন্তু আপনি নাও না দিলেও, আপনি যদি টুডে নাও লেখেন তাও কিন্তু যে নাও এর মিনিংটাই দিয়ে দিবে, ঠিক আছে, তাও আমরা দিয়ে দিই। সো আনলাইক দ্য পাস্ট, মেডিকেল ট্রিটমেন্টস টুডে আর মোর অ্যাডভান্সড অ্যান্ড ইফেক্টিভ, মানে অনেক অ্যাডভান্স এবং ইফেক্টিভ। সো আনলাইক দ্য পাস্ট, অতীতের মতো না, পিপুল নাও ট্রাভেল লং ডিস্টেন্স উইদিন আওয়ার্স বাই এয়ারপ্লেন, মানে কি মানে কিছু ঘন্টার মধ্যে অনেক বড় দূরত্ব আমরা পার করতে পারি, কিন্তু এটা অতীতের মতো না। আনলাইক দ্য পাস্ট, বর্তমানে আমরা এটা পারি। তো আনলাইক দ্য পাস্ট, অতীতের মতো না, অটোমেশন হ্যাজ রিপ্লেসড, অটোমেশন কাকে বলে, ধরেন যে অটোমেটিক্যালি যেগুলা চলে গাড়ি টাড়ি, সেগুলোকে বলে অটোমেশন। সো আনলাইক দ্য পাস্ট, অতীতের মতো না, অটোমেশন হ্যাজ রিপ্লেসড মেনি ট্রেডিশনাল জবস, মানে কি অটোমেশন কি রিপ্লেস করেছে, অনেক আমাদের ঐতিহ্যবাহী জবগুলোকে রিপ্লেস করে দিয়েছে। আচ্ছা এইটা ছিল আমাদের মনে করেন এই অনেকগুলো স্ট্রাকচার। এবার আমরা চলেন আপনাদের বলে দিই যে হচ্ছে কোনগুলা জিনিস দেখলে আপনি বাক্যের শুরুতে দেখলে আপনি মনে করবেন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সো দ্য কমন ওয়ার্ডস দ্যাট বিং কমপ্লেক্স সেন্টেন্সেস, মানে যেটা হলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস, মানে যে অলদো, বিকজ, হোয়াইল, ইফ, সিন্স, ওয়ান, ইভেন, দো, আনলেস, হোয়ারএজ, আনটিল, এগুলা দিয়ে বাক্য শুরু হওয়া মানে ওটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো এগুলা দিয়ে বাক্য শুরু করলে আপনার কি হয়ে যাবে, ওটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন জিরান্স, জিরান্স কাকে বলে, যে আইএনজি যুক্ত জিনিসকে জিরান্স বলে। যেমন স্টাডিং, ইটিং, ওয়াকিং, রিডিং, এগুলা দিয়ে বাক্য শুরু হলে কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। যেমন ইনফিনিটি, টু প্লাস ভার্বকে বলে ইনফিনিটি, সো টু প্লাস ভার্ব দিয়ে বাক্য শুরু হয়ে গেলে আচ্ছা এই কি হয়ে যাবে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সো আমরা আমি এইটারও একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি। সো এই উদাহরণগুলো আমি শুধু খালি দেখাই, আপনারা যাতে ভিডিও থামিয়ে থামিয়ে লিখে নিতে পারেন, কেউ জন্য এগুলো অলরেডি আমি উপরে ডিসকাস করছি। তাও তাও যদি আরো যদি জানার থাকে, সেই কারণে আমরা এটাও দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ, যে মাঝে মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে স্টার্ট হলে সেটাকেও বলে হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আফটার দ্য মিটিং, মানে আফটার কিন্তু প্রিপোজিশন, এর আফটার দ্য মিটিং প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এটা প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে কি এটা এরকম জিনিস দিয়ে শুরু হলেও এগুলাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তো আমি সকল কিছু একদম ডিপলি লিখে রাখছি, এটা শুধু দেখাচ্ছে। তো আমাদের ক্লাস অলরেডি শেষ। ওকে, এগুলো আপনারা অবশ্যই ভিডিও থামিয়ে থামিয়ে এটুকু লিখে রাখবেন, কারণ আজকের ক্লাস করার পরে আপনার মনে করেন আহ, কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্সের সকল কিছু ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। আর এটা আপনি করবেন অ্যাটলিস্ট আপনার মেইন এক্সাম আইএলটিএস এক্সামের আগ পর্যন্ত। আর প্লিজ 6 থেকে 7টা আপনি এই স্ট্রাকচারগুলো ইউজ করেন, অথবা 5টা, অ্যাটলিস্ট 5টা স্ট্রাকচার ইউজ করেন। আমি যেগুলো পড়াইলাম আপনি শিওর থাকেন, আপনার মানে যারা 5 সাড়ে 5-এ ভোগেন না রাইটিং এ, যে ভাই আমার এই 5 সাড়ে 5টা উঠতেছেই না, তারা প্লিজ 6 থেকে 7টা আমার এই আসলে কমপ্লেক্স সেন্টেন্সের এই স্ট্রাকচার গুলা ইউজ করেন রাইটিং এ। আপনার ওরা মানে জীবনেও ওরা কিসের 6-এর নিচে দিতে পারবে না, জীবনেও না। আপনার ভুল যাক, আপনার কি বলবো, আপনার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল যাক, অথবা যে কোনো জিনিসে ভুল গেলেও আপনি জীবনেও 6-এর নিচে পাবেন না। সো প্লিজ হচ্ছে আপনি মাস্ট আপনি এই স্ট্রাকচারগুলো ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড আমি স্ট্রাকচারগুলো খুবই ডিপলি এবং ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, এবং 5টা করে এক্সাম্পল দিছি প্রতিটা এর ক্ষেত্রে।
স্ট্রাকচারের ক্ষেত্রে। সো এই এক্সাম্পলগুলো দেখে নিজে অম্মা 2-3টা আছে এক্সাম্পল তৈরি করবেন, আপনার কমপ্লেক্স সেন্টেন্সের সারা জীবনের প্যারা মনে করেন দূর হয়ে যাবে। আর আচ্ছা, শুধু আমি এই স্ট্রাকচারগুলো দেখালাম, এগুলা বাদেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। যেমন যে কোনো জিনিসে বিকজ, হু এগুলা থাকলে ওগুলাকে কি বলে কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু ওটা আপনার মনের অজান্তে আপনি ইউজ করে ফেলেন, ওগুলা কোনো প্যারা নেই। কিন্তু আমরা যে স্ট্রাকচার ওয়াইজ, মানে যে কমা দিয়ে তারপরে যে হোয়াইল, ইভেন দো, আচ্ছা গা দো, এরকম অথবা আনলেস, এরকম স্ট্রাকচার অনুযায়ী আমরা যেগুলো এটা ইউজ করতে পারি না। আর এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা বাদে আমরা জীবনেও রাইটিং এ ভালো করতে পারবো না। সো আশা করি আপনাদের এই ক্লাসটা খুবই ভালো লাগবে, এই ক্লাসটা অনেক অনেকবার দেখবেন। অ্যান্ড অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কেউ জন্য এগুলা করতে অনেক ইফোর্ট, অনেক কষ্টের প্রয়োজন, রোজা রেখে ক্লাস করাচ্ছে। সো অনেক কিছুই করতে হয়। সো আপনি একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেই দিতে পারেন সেই ক্ষেত্রে। সো আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।